বাল্যবিবাহ প্রতিরোধে স্কুলে স্কুলে পুলিশের পাঠদান। রাজ্যে মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক পাশের হারের নিরিখে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। সেই বিষয়টি নিয়ে গর্বের হলেও এই জেলা বাল্যবিবাহে ভারতবর্ষের প্রথম স্থানে রয়েছে। ফলে জেলায় প্রশাসনের ঘুম উড়েছে। জেলায় মানব পাচার, বাল্যবিবাহ, শিশু সুরক্ষার্থে নড়েচড়ে বসেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। জেলায় মহিলাদের নিরাপত্তা দিতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ স্বয়ংসিদ্ধা নামক একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিদিন জেলার বিভিন্ন থানা এলাকার স্কুল কলেজ পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে মহিষাদল থানার পরিচালনায় মহিষাদল ব্লকের গেঁওখালী হাই স্কুলে স্বয়ংসিদ্ধা কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। স্কুলে অষ্টম, নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা এই শিবিরে অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন হলদিয়া মহিলা থানার অফিসার ইনচার্জ দেবযানী পাল, জেলা পুলিশের ডিবি এসপি শান্তব্রত চন্দ, মহিষাদল থানার অফিসার ইনচার্জ নারুগোপাল বিশ্বাস সহ অন্যান্যরা। পড়ুয়াদের মনের কথা জানতে এদিন স্বয়ংসিদ্ধা নামক একটি বক্স স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দেন পুলিশ কর্তারা। বাক্সে 9800775999 হেল্প নম্বর দেওয়া হয়েছে। সেই নম্বরে যেমন অভিযোগ সমস্যার কথা জানানো যাবে, তেমনই পড়ুয়ারা তাদের সমস্যা বা মনের কথা লিখে বাক্সে ফেলতে পারে। সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। এদিন উপস্থিত আধিকারিকরা বাল্যবিবাহ নেশায় আসক্ত হলে কী সমস্যা সৃষ্টি হতে পারে সেই দিকগুলি বক্তব্যের মাধ্যমে তুলে ধরা হয়। পুলিশের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা। সমস্যাটা কি দাঁড়িয়ে? যে ছেলেটি নিয়ে গেল তার বয়স হয় 21 হয়নি বা 21 হয়েছে, সে সেখানে গিয়ে হয়তো 15,000, 20,000, 30,000 টাকার চাকরি করছে, 576 পর্যন্ত পড়ে গেছে, সে লেবারের কাজ করছে, কত টাকা পাবে? ম্যাক্সিমাম ধরুন 25-30,000 টাকা পাচ্ছে। সে যখন একসঙ্গে 6-7 জন মিলে একটা ঘরে ভাড়ায় আছে, হয়তো তার 2,000 বা 5,000 টাকা দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু যখন তোমাকে নিয়ে চলে গেল, তোমাকে বিয়ে করতে হবে। আর বিয়ে মানে কি? তথাকথিত হয়তো হিন্দু হলে সিঁদুর পরিয়ে নিল আর শাঁখা পরিয়ে দিয়ে চলে গেল। সেখানে তো ওই 5-6 জন বন্ধুর সঙ্গে তোমাকে রাখতে পারবে না। কি করবে? একটা আলাদা ঘর ভাড়া নিতে হবে। বোম্বে, দিল্লি, ম্যাড্রাসের মতো জায়গায়, ব্যাঙ্গালোরের জায়গায় একটা ঘর ভাড়া নিতে গেলে স্বাভাবিকভাবে তাকে 10,000, 15,000 টাকা খরচ করতে হবে। তাহলে কি হবে? যেটা 2,000 টাকায় চলে যাচ্ছে বা 5,000 টাকায়, সেখানে 10 বা 12,000 বা 15,000 টাকা লাগছে। তাহলে তার যদি 30,000 টাকা ইনকাম হয়, 15 এখানে চলে এলো, 15,000 থাকবে। স্বাভাবিকভাবে বিয়ে মানে কি? কিছুদিন পরে সে প্রেগনেন্ট হয়ে গেল, মা হয়ে গেল, যে মেয়েটি বিয়ে করে গেল। আমাদের গ্রামে হলে কি হতো? হেলথ সেন্টারে কে নিয়ে যেত? তার হয় শাশুড়ি নিয়ে যাবে, বা তার ননদ নিয়ে যাবে, বা তার কাকিমা নিয়ে যাবে ইত্যাদি। ওখানে কি হতো? কেউ তো নেই, হিন্দি ভাষী জায়গা। সেখানে ওই ছেলেটিকে, ওই মেয়েটিকে নিয়ে যেতে হচ্ছে কাজে। এরপর কি সমস্যা হচ্ছে? একদিকে সমস্যা হলো কাজ না করার জন্য নো ওয়ার্ক নো পে। ও কাজ করলেই টাকা পাবে, না টাকা পাবে না তো। তাহলে ছেলেটার টাকা পাচ্ছে না, ওই দিন কাজ বন্ধ করে হসপিটালে যেতে হলো, তাহলে একদিনে রোজ কমে গেল। এইভাবে যখন ধীরে ধীরে তার আরো বড় হচ্ছে, দুদিন ছাড়া হসপিটালে যেতে হচ্ছে, তখন কি হচ্ছে? দুদিন ছাড়া তো কাজ বন্ধ হচ্ছে। যার আন্ডার সে কাজ করছে সে কোথায় এত বন্ধ করছে, তাকে রাখবো না, এমন কি সমস্যা হচ্ছে। তা যাই হোক, বাচ্চা কোনো রকম জন্মাবে, দেখা গেছে বাচ্চাটা হওয়ার সময় মেয়েটির প্রচুর শারীরিক সমস্যা। মহিষাদল থানার অফিসার ইনচার্জ নারুগোপাল বিশ্বাস জানান, এই ধরনের কর্মসূচি তখনই সফল হবে যখন পড়ুয়ারা ফোন করে বা লিখিতভাবে তাদের সমস্যার কথা জানাবে। আমরা পড়ুয়া হোক বা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সদা তৎপর রয়েছি। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।